আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, বা তোমরা একটা নতুন ফোল্ডার তৈরি করে নাও। অ্যাড ফোল্ডার দিলাম। আমি ডেস্কটপের বাইরেও আমি রাখতে পারি, কোনো সমস্যা নাই। ধরো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ধরো HTML নামে একটা ফোল্ডার আমি আগে ক্রিয়েট করে নিলাম। কি ফোল্ডার ক্রিয়েট করলাম? HTML নামে একটা ফোল্ডার আমি ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করলাম। ওটাকে আমি অ্যাড করে দিব, আমার এখানে ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। ইয়াটাতে আইডিটাতে এটা অ্যাড হয়ে যাবে। আসছে কিনা আগে দেখি। আর যদি না আসে তাহলে আমরা ফোল্ডার এই যে দেখো, এই যে HTML নামে একটা ফোল্ডার আসছে। আমরা এখানে মাই সাইটটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। তোমাদের ফোল্ডার ওয়ার্কস্পেস, এই যে দেখো এখানে HTML নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করছি। ইয়া দেখতে পাচ্ছ রে ইনামত? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি ফোল্ডারটা ক্রিয়েট করছি কোথায়? স্যার লেখাগুলো অনেক ছোট ছোট, পড়া যাচ্ছে না। তুমি কি মোবাইলে দেখতেছো? না স্যার, পিসিতে। কেন, ডেস্কটপে তো দেখার কথা। আচ্ছা, আমি এখানে HTML নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি ডেস্কটপের মধ্যে। এখন এটার ভিতরে আমি একটা ফাইল নিচ্ছি। এই যে এখানে একটা চিহ্ন আছে, নিউ ফাইল। এই নিউ ফাইলের মধ্যে লিখে দিচ্ছি index.html। তাহলে এটা HTML ফাইল আমি পেয়ে যাব। আমি এখানে HTML5 যদি লিখি তাহলে অটোমেটিক এখানে ট্যাগগুলো চলে আসবে। HTML5 দিলে আমার এইটা হচ্ছে HTML এর মেইন ফরম্যাট। HTML এর হচ্ছে কি মেইন ফরম্যাট। আচ্ছা, এখন এখানে দেখো আমি এটাকে একটু মিনিমাইজ করে আমি স্ক্রিনটা একটু ছোট করে নেব। এখানে এটা নেব, এখানে এটা নেব, আর এখানে লাইভ ব্রাউজারে আমরা যাব। তাহলে ধরো আমি এখানে আজকে আমরা আলোচনা করব মূলত হচ্ছে HTML এর সব কিছু। এটা যদি আমরা দেখতে চাই, সরাসরি আমরা রান করতে পারি। এখানে আমরা দেখতে পাবো না, কারণ এটা HTML এর কোড। আমাদেরকে ওপেন ইন ব্রাউজারে যেতে হবে। খালি ভেজাল করে। এই যে এখানে দেখো, এখানে কিন্তু ওয়েলকাম টু মাই হেডার চলে আসছে না? আচ্ছা, তাহলে আমি এটা করছি আজকে। এখন যে মূল পড়াটা আজকে করব সেটা হলো বই বলতে আমাদের যে কি বলে W3 স্কুল আছে, W3 স্কুল থেকে আজকে আমরা প্র্যাকটিস শুরু করব। তাহলে এখানে আমরা W3 স্কুল লিখে আমরা সার্চ দেব। W3 স্কুল SALS রিয়ালি এখান থেকে দেখে দেখে আমাদের এটা এখন শিখতে হবে, কারণ W3 স্কুলটা যদি ভালো শিখতে পারো ইনশাল্লাহ সব ধরনের কাজই তুমি করতে পারবে। উইন্ডোটা দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, আচ্ছা। তাহলে আমি যে W3 স্কুলে যাচ্ছি,
এখানে এই যে টিউটোরিয়ালসে গিয়ে আমি HTML এ যাব, HTML শুধু। তাহলে এই থিওরিগুলোকে খুব ভালো করে আমাদের পড়তে হবে এবং জানার জন্য, এবং পরীক্ষা যদি কখনো আমরা দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই HTML-টা ভালো করে পড়তে হবে, কারণ HTML-টা এখানে প্রথম পার্ট। ওয়েব ডিজাইনের প্রথম পার্ট হচ্ছে আমার HTML। তাহলে এই ব্রাউজারে তোমরা দেখো যে HTML মানে কি। HTML কে মূলত বলা হয় স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে মার্কআপের ইংলিশ বাংলা কি আছে দেখি একটু। মার্কআপ মানে হচ্ছে বৃদ্ধি করা, ইনক্রিজ করা বা ইমপ্রুভমেন্ট করা বা রাইজ করা। তার মানে হচ্ছে HTML-টাকে বলা হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এক ধরনের কি ল্যাঙ্গুয়েজ? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েব পেজের জন্য, এই যে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি না, এটা দেখতে পাচ্ছি কিনা, এই পেজটার মধ্যে যত কিছু আমরা দেখতেছি সেটা হলো মার্ক করা। কি করা? মার্ক করা। মার্ক আপ এটা একটা ল্যাঙ্গুয়েজ। HTML-টাকে মূলত বলা হয় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কে কি বলা হয়? তাহলে আমরা এখানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তাহলে এখানে লিখতেছি হাইপারটেক্সট মার্কআপ, মার্কআপ LANGUAGE। আমি যদি এটা রিলোড দেই, এই যে দেখো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু অনেক সময় চাকরিতে বলে যে HTML মানে কি, HTML এর অ্যাব্রিভিয়েশন কি। এটা হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে প্রথম স্টেপটাই আমরা জেনে নিলাম, HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে মূলত আমরা দেখতে পাচ্ছি। কথাটা বুঝা গেছে? এরপরে আমরা আসি যে এখানে তারা একটা দেখো ইজি লার্নিং উইথ HTML ট্রাই ইট ইয়োরসেলফ। তারা বলছে যে তোমরা এটা নিজে চেষ্টা করে দেখতে পারো। আমি এখানে ক্লিক করলাম ট্রাই ইট ইয়োরসেলফে। এখানে প্রথমে দেখে নাও, তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট বা ম্যান্ডেটরি পার্ট হচ্ছে যে এটা কোন ভার্সন। এটা কোন ভার্সন? এটা হচ্ছে মূলত HTML5 এর ভার্সন। HTML এর 5 এর ভার্সন। আমার HTML1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এটা হলো HTML5 এর ভার্সন। কিভাবে বুঝবো? যদি কখনো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, আর এখানে লেখা থাকবে ডক টাইপ HTML। দেখো আমার এই যে ব্রাউজার ইয়াটাতে, আইডিটাতে তোমরা দেখো এই যে এক্সক্লেমেটরি চিহ্ন ডক টাইপ HTML লেখা আছে, লেখা আছে। তার মানে হচ্ছে এটা দেখেই তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে HTML5 এর ভার্সন। HTML5 এর ভার্সন। এরপরে তোমাদের যেটা সবসময় মাথায় রাখতে হবে, HTML দিয়ে শুরু হয় আর HTML দিয়ে শেষ হয়। সবসময় মাথায় রাখবা। মানে মেইন যে জিনিসটা, আমি এটা একবারে ডিলিট করে দেই। প্রথমে এইভাবে দিতে হবে, দিয়ে এটা দিব ডক টাইপ, এখানে লেখাটা HTML-টা চলে আসছে। স্যার এই লেখাটা দিলে হবে না স্যার? হ্যাঁ, এই লেখাটা না দিলে হবে না? আমি আগে বুঝাই দেই, না হলে তো বুঝতে পারবো না। এই যে HTML দিয়ে শুরু হবে, HTML দিয়ে শেষ হবে। মানে তোমাকে যদি আমি বলি যে HTML5 এর মূল স্ট্রাকচারটা লেখো, তাহলে মূল স্ট্রাকচারটা তোমাকে এভাবে লিখতে হবে। তাহলে HTML দিয়ে শুরু হবে, HTML দিয়ে শেষ হবে। এরপরে হচ্ছে এখানে থাকবে হচ্ছে হেড, হেড দিয়ে শুরু হবে, হেড দিয়ে শেষ হবে। হেডের মধ্যে টাইটেল থাকবে, টাইটেল,
টাইটেল থাকবে, টাইটেল দিয়ে শেষ হবে। যেমন এখানে দিলাম আমি IBIT, টাইটেলের মধ্যে IBIT লিখে দিলাম আমি। আর এখানে থাকবে হচ্ছে বডি, BODY, বডি দিয়ে শুরু হবে, বডি দিয়ে শেষ হবে। আমি মূল স্ট্রাকচারটা তোমাদের আজকে যদি বুঝাই দিই, ইনশাল্লাহ যে এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না এবং পরে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি কি বলছি? রোমান, তুমি একটু বলো তো আগে। স্যার আগে আমরা HTML এর ভার্সনের ট্যাগটা দিব, মানে ডক টাইপ HTML দিব। হ্যাঁ, ডক টাইপ HTML মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। এটাকে মূলত কি বলা হয়? ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ। হ্যাঁ, তারপরে আমরা HTML দিয়ে শুরু করব, HTML দিয়ে শেষ করব। হ্যাঁ, এই যে HTML দিয়ে শুরু করব, HTML দিয়ে শেষ করব। এখন মনে করো যে এটা আমি কেন দেখাচ্ছি, ধরো নোটপ্যাড আমি চলে গেলাম, এই যে নোটপ্যাড। এখন এখানে তোমরা তো ফট করে লিখতে পারবে না, HTML দিয়ে শুরু হলো, HTML দিয়ে শেষ হলো। দেখো দেখি, এই যে HTML দিয়ে শুরু হলো, তোমাকে আবার ওটা কিন্তু এই যে আবার এটা স্ল্যাশ দিয়ে HTML লিখতে হবে। এই কারণে তোমাকে আমি বললাম যে তোমাকে এটা অনেক সময় পরীক্ষা বলতে পারে তুমি নোটপ্যাডে লিখো, এটা লেখো, নোটপ্যাডে লেখো। তাহলে এখানে অনেক কিছু কিন্তু লিখতে হবে। DOCT, ডক টাইপ, TYPE, ডক টাইপ HTML। HTML দিয়ে শুরু হবে, এটা শেষ হলো। তারপরে HTML দিয়ে শুরু হবে, HTML এর শেষ হবে। তারপরে এটা হেড দিয়ে শুরু হবে, আবার এটা স্ল্যাশ হেড দিয়ে শেষ হবে। এটা কিন্তু মাথায় রাখবে। এই কারণে তোমাদের আমি ওইটার কথা বললাম যে ওইটা জানতে হবে। তারপরে মনে করো টাইটেল দিয়ে শুরু হবে, টাইটেল দিয়ে শুরু হবে, আবার টাইটেল দিয়ে টাইটেল দিয়ে শেষ হবে। কথাটা বুঝা গেছে? তারপরে ওখানে আরো অনেক কিছু থাকবে, ট্যাগ, মেটা ট্যাগ থাকবে, অনেক কিছু থাকবে হেডের মধ্যে। তারপরে এখানে থাকবে বডি, BODY, বডি দিয়ে শুরু হবে, বডি দিয়ে শেষ হবে। তাহলে এটাকে মূলত বলা হয় HTML5 এর হচ্ছে তোমার ভার্সনের মূল্য, ফ্রেম। কথা বুঝা গেছে? এখন তোমাকে আরেকটা কোশ্চেন বলতে পারে যে HTML এর এক্সটেনশন কি? HTML এর এক্সটেনশন কি? HTML এর এক্সটেনশন হচ্ছে .html। কি HTML এর এক্সটেনশন কি? .html। এই কথাটা কতটুকু ক্লিয়ার হয়েছে সেটা বলো এখন। হ্যাঁ, ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপরে আমরা আসি, এই যে এটা একেবারে ঠাটা মুখস্থ করতে হবে অবশ্যই। পড়লে পড়ার মতো পড়ো, না পড়লে পড়ার দরকার নেই আমি মনে করি যেটা। তবে আমি মনে করি পড়তে যেহেতু ধরছো, তাহলে এটা একবারে A to Z মুখস্থ করে ফেলবে। HTML টাকে মূলত বলা হয় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রথম কথায় আমি বলছি এটা। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা ওয়েব পেজ তৈরি করার কাজে ব্যবহার করা হয়। HTML is the standard markup language for creating web page। ওয়েব পেজ তৈরি করার জন্য মূলত HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট, HTML describe the structure of a web page। এই HTML টা মূলত হচ্ছে এই ওয়েব পেজের মধ্যে কোথায় কি আছে না আছে সেটা সে বর্ণনা করে। HTML consists of a series of elements। আমরা এলিমেন্টস এগুলো পরে আসবো না, মানে সিরিজ অফ এলিমেন্টস মানে ক্রমান্বয়ে কিছু কিছু যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কোথায় কিভাবে আছে সেটা সে বলে। HTML elements tell the browser how to display the content। তাহলে এখানে কি বলছে, HTML এর যে এলিমেন্টটা আছে, এই HTML এর এলিমেন্টটা মূলত এই যে ব্রাউজার, এটা কি মজিলা ফায়ারফক্স না? জি স্যার। এই ব্রাউজারটাকে HTML এর যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা বলে দেয় যে তুমি এটাকে কিভাবে তুমি দেখাবা। মূল কথা হচ্ছে এলিমেন্ট কোনটা জিনিস, ভয়ের কোনো কারণ নাই। এই যে H1 দিয়ে শুরু, H1 দিয়ে শেষ, এটাকে মূলত বলা হয় এলিমেন্টস। কথা কি বোঝা গেছে? মানে এক কথা আমি লিখলাম দিস ইজ HEADER, এই যে দিস ইজ হেডার লিখছি না? জি স্যার। এই যে দিস ইজ হেডার, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা এলিমেন্টস। এটা একটা কি
এলিমেন্টস। এলিমেন্টস। রোমান, স্যার জি স্যার। বডির উপরে যে টাইটেল বা হেড গুলো আছে ওগুলো কি এলিমেন্ট হবে না? হ্যাঁ এটাও একটা এলিমেন্টস। মানে হচ্ছে কি যেটা দিয়ে শুরু এবং শেষ ওইগুলো প্রত্যেকটা একটা একটা করে এক এলিমেন্ট। একটা এলিমেন্টস, তার মানে হচ্ছে শুরু আছে তার শেষ। শেষ আছে। আমার কথাটা তোমরা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে নেই। আমরা ওয়েবের মধ্যে যা কিছু দেখতে পাই, ধরো যে এখানে দিস ইজ এ হেডার, এই যে লেখাটা এখানে আমি লিখছি, এটা একমাত্র বডির ভিতরে লিখতে হবে। কার ভিতরে? বডির বডির ভিতরে। বডির ভিতরে লিখতে হবে। এখন এই লেখাটাই যদি আমি ধরো এইখানে লিখি, ধরো আমি দিলাম H1, দিস ইজ হেডার, বা যাই দিই, এখানে আসছে, এটা কার মধ্যে আসছে দেখছো? হেডের ভিতরে আসছে, একেবারে উপরে আছে। এটা উপরে আসছে, কিন্তু এই জিনিসটা এখানে লেখা মোটেও যাবে না, মোটেও লেখা যাবে না, এটা মাথায় রাখবা। তাহলে সবকিছু আমরা কার মধ্যে লিখবো? বডির বডিতে। ভিতর। বডির ভিতরে যা কিছু আছে সব লিখবো আমরা বডির ভিতরে। তাহলে এটুকু স্পষ্ট হলো। এরপরে আমরা আসি, এই যে এখানে তারা বলছে যে ডক টাইপ, এটা হলো ডিক্লারেশন, ডিফাইন দ্যাট দ্য ডকুমেন্ট ইজ এ HTML5। তোমাদের যে কথাটা আমি বলছি কিছুক্ষণ আগে, যে ডক টাইপ HTML যদি হয়ে থাকে তাহলে এটাকে HTML5 ডকুমেন্ট আমরা হিসেবে ধরবো। আর এই যে বললাম যে HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, তার মানে এগুলো হচ্ছে এলিমেন্ট। আর এই এলিমেন্টটাকে মূলত বলা হয় রুট এলিমেন্ট। রুট মানে কি? রুট মানে কি বলো, বাংলা অর্থ? মূল। রুট মানে কি? খেয়াল নাই। রুট মানে কি? মূল। তার মানে হচ্ছে এই যে HTML দিয়ে শুরু হয়েছে এবং HTML দিয়ে শেষ হয়েছে, একেবারে টোটাল যতগুলো আমি হাজার হাজার লাখ লাখ কোড করি না কেন, সমস্তটাই কিন্তু HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষের ভিতরে ঢুকানো আছে। এই কারণে এটাকে বলা হচ্ছে রুট এলিমেন্ট। এটাকে কি বলা হয়? রুট রুট এলিমেন্ট। এলিমেন্ট। রুট এলিমেন্টস বলা হয়। এই যে এখানে হেড দিয়ে শুরু, এখানে হেড দিয়ে শেষ, এটা একটা এলিমেন্টস। টাইটেল দিয়ে শুরু, টাইটেল দিয়ে শুরু, এটা এলিমেন্টস। এখন এখানে দেখো টাইটেল মূলত কি করে। এই যে দেখছো আমি টাইটেলের মধ্যে কি লিখছি, আইবিআইটি লিখছি না? জি স্যার। ওই যে এখানে দেখো, ওই যে উপরে আইবিআইটি লেখাটা দেখছো? জি স্যার দেখতে পাচ্ছি। এই যে ট্যাবটাতে, যেমন এখানে লিখছে কি ইন্ট্রোডাকশন টু HTML, তাহলে এইটা হচ্ছে টাইটেল। এই পেজের টাইটেল হচ্ছে ইন্ট্রোডাকশন টু HTML। দেখো এটাতে আইবিআইটি লিখছে। এখন আমি যদি এখানে লিখি, ধরো প্যারাগ্রাফ দিয়ে আমি লিখলাম, এখানে লিখলাম ইন্ট্রোডাকশন টু HTML, তাহলে দেখো তো ওই যে এখানে আসছে কিনা প্যারাগ্রাফ, তো সরি এখানে প্যারাগ্রাফ ইউজ করা যাবে না, HTML, দেখো তো আসছে কিনা লেখাটা? জি স্যার আসছে। আসছে। তার মানে হচ্ছে টাইটেল দিলে সাধারণত আমি ট্যাবের মধ্যে এই জিনিসটা দেখতে পাবো। রোমান না, স্যার ঘুরে গেছে স্যার নেট। আবার নেট স্লো। হঠাৎ করে এই যে 2 মিনিট হলো এই অবস্থা। এর আগে ঠিকঠাক ছিল। আচ্ছা, তাহলে এখানে আমরা এখানে দেখলাম টাইটেলটা কি কাজে ব্যবহার হচ্ছে, তাই না? জি স্যার। এরপরে বডি হচ্ছে, বডি হচ্ছে তাহলে একটা এলিমেন্ট। তাহলে আমরা যা কিছু লিখবো সবই বডির মধ্যে। তাহলে হেডার জি হচ্ছে স্যার। একটা এলিমেন্ট, পি প্যারাগ্রাফ হচ্ছে একটা এলিমেন্ট। এখন এখানে আসি যে হোয়াট ইজ অ্যান HTML এলিমেন্ট, HTML এলিমেন্টটা কি। এখন এখানে মাথায় রাখো যে আসলে ট্যাগ কোনগুলোকে বলা হয়। ট্যাগ মূলত হচ্ছে এই যে বডি কথাটা লেখা একটা, আর বডি এখানে যে শেষ করা, এটাকে মূলত বলা হয় ট্যাগ। মানে এটাকে বলা হয় বডি ট্যাগ। এটাকে কি বলা হবে? বডিটা। বডি ট্যাগ। বডি ট্যাগ।
তাহলে এখানে তোমাদের মাথায় রাখতে হবে একটা ট্যাগের এটাকে বলা হয় স্টার্টিং পয়েন্ট, এটাকে বলা হয় এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট, এটা হলো এন্ডিং কি পয়েন্ট। এন্ডিং পয়েন্ট, মানে ending। একটা ট্যাগের শুরু হচ্ছে বডি আর শেষ হলো বডি স্ল্যাশ দিয়ে, এই যে এটা বুঝতে হবে স্ল্যাশ দিয়ে শেষ হবে। আর এর মধ্যে যেটা আমরা লিখতেছি সেটাকে আমরা বলতেছি কন্টেন্ট, এটা হলো এলিমেন্ট। তার মানে হচ্ছে এই যে হেডার 1 লিখছি আমি পুরাটাই, তাহলে ট্যাগ দিয়ে শুরু করছি, ট্যাগ দিয়ে হেডার ট্যাগ দিয়ে শুরু করছি, হেডার ট্যাগ দিয়ে শেষ করছি, এটাকে টোটালটাকে বলছি আমরা এলিমেন্ট। আর এর ভিতরে এই ট্যাগের ভিতরে যে অংশটা লেখা হয়েছে সেটাকে বলতেছি আমরা কন্টেন্ট। এটাকে আমরা কি বলতেছি? কন্টেন্ট কন্টেন্ট। বলতেছি। তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে ট্যাগ আর কন্টেন্ট দুইটা মিলে হচ্ছে এলিমেন্ট? এলিমেন্টস, রাইট। ট্যাগ আর কন্টেন্টস মিলাই হচ্ছে আমার এলিমেন্ট। তাহলে ট্যাগের কয়টা অংশ থাকে? দুইটা অংশ। দুইটা অংশ। দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর একটা হচ্ছে এন্ডিং Ending ট্যাগ। tag। এন্ডিং। আর এই স্টার্ট এবং এন্ডিং ট্যাগের ভিতরে যা কিছু লেখা হোক না কেন সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট। সেটাকে কি বলা হয়? কন্টেন্ট। কন্টেন্ট বলা হয়। এই কথাটা নিয়ে কোনো কথা আছে আর? না স্যার। এটা কিন্তু একবারে খুঁটি নাটি এভরিথিং কিন্তু আমি জানাই দিচ্ছি। এরপরে এখানে একটা ট্যাগ আছে যেটার কোনো কন্টেন্ট নাই, তোমাকে বলতে পারে এমন একটা ট্যাগের নাম বলো যে ট্যাগের কোনো কন্টেন্ট নাই, সেটাকে বলা হয় ব্রেক। বিআর তে হচ্ছে ব্রেক। বিআর তে কি বলা হয়? ধরো ধরো এখানে আমি লিখতেছি প্যারাগ্রাফ একটা লিখলাম যে ওয়েলকাম টু বাংলাদেশ ডট দিলাম, এবার ধরো আমি দিলাম ব্রেক, ব্রেক মেরে দিয়ে আবার লিখলাম ওয়েলকাম টু আইবিআইটি। এই যে দেখো ওয়েলকাম টু বাংলাদেশ, তারপরে ওটাকে ভেঙে দিয়ে ওয়েলকাম টু আইবিআইটি লিখছে নিচে। তাহলে এই ব্রেকের কি শুরু এবং শেষ আছে? না স্যার। নাই। এই কারণে বলা হয় যে এমন একটা ট্যাগের নাম বলো যার কোনো কন্টেন্ট নাই। আরেকটা আছে, সেটা হচ্ছে ধরো এখানে ব্রেক দিলাম, এখানে এই যে দেখো আমি ব্রেকটা তুলে দিয়ে যদি এখন এটা ইয়া করি রিলোড দিয়ে, দেখো লাইনে চলে আসছে না? জি স্যার। এখন যদি মনে করো এখানে আমি লিখি এইচআর, এইচআর একটা ট্যাগ আছে এইচআর, তাহলে একটা লাইন তৈরি করবো। দেখো এই যে দেখো কি করছে, ওয়েলকাম টু বাংলাদেশটাকে উপরে লিখে ওয়েলকাম আইবিআইটি নিচে মানে দিছে, এবং একটা এখানে কি দিছে লাইন টেনে দিছে। এটা হরিজন্টাল, এটাকে হরিজন্টাল বলা হয় না? এটাকে হরিজন্টাল বার বলা হয়। এই চারটে হচ্ছে হরিজন্টাল বার। আর বি তে কি? ব্রেক। তাহলে বিআর দিলে পরে ভার্টিক্যাল করা বিআর মানে হচ্ছে ব্রেক। বিআর মানে কি? বিআর ব্রেক আর এইচআর তো হরিজন্টাল। হ্যাঁ হরিজন্টাল, সে একটা ইয়া দিবে, লাইন টেনে দিবে, সে একটা লাইন টেনে দিবে। অনেক সময় দরকার হয় না? অনেক সময় তো দরকার হয়। তাহলে এইটুকুর কতটুকু বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওটাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ট্যাগ কোনটা? আমি এখন কোশ্চেন করি। যেটা দিয়ে শুরু হবে এবং শেষ হবে, মাঝখানে এবং কন্টেন্ট শেষ থাকে। হবে। মধ্যেরটাকে কি বলা হয়? কন্টেন্ট। কন্টেন্ট বলা হয়। আর টোটালটাকে কি বলা হবে? এলিমেন্ট। কোনটাকে? টোটালটাকে কি বলা হবে? এই যে এইচ ওয়ান দিয়ে শুরু এইচ ওয়ান দিয়ে শেষ সবটা মিলাই এলিমেন্ট। এলিমেন্টস বলা হবে। রাইট। তাহলে আমরা নেক্সট এর ইয়াটাতে যাই। এখানে তারা এডিটর সম্পর্কে বলছে। এডিটর আমরা কি কি ব্যবহার করতে পারি? আমরা এটা যেটা ব্যবহার করতেছি এটা হলো ভিএস কোড। কি ব্যবহার করতেছি এটা? ভিএস কোড। ভিএস কোড। আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, নোটপ্যাড ইউজ করতে পারি, তারপরে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারি, তারপরে এখানে এগুলো ব্যবহার করছে তারা। আর এখানে ওনারা আর কি ব্যবহার করছে, আর অন্য কিছু কি, সাধারণত নোটপ্যাড প্লাস প্লাসটা আর আমার এই ভিএস কোডটা ইউজ করাই উত্তম, আমি যেটা মনে করি। কি বুঝতে পারছো? ভিএস কোডটা হচ্ছে দ্রুত কোড করা যায়, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর নোটপ্যাড প্লাস প্লাসটা কেন বলি, নোটপ্যাড প্লাস প্লাসটা হচ্ছে ধরো যে তোমার কোড মুখস্থ করা দরকার,
কোড হলো কি করা দরকার, মুখস্থ করা দরকার। তাহলে মুখস্থ যখন আমাকে করতে হবে তখন এই নোটপ্যাড প্লাস প্লাসটাতে লিখে লিখে অভ্যস্ত করার চেষ্টা করব। বুঝতে পারছো না পারো না? জি স্যার। হ্যাঁ, তাহলে মনে করো কি দ্রুত তুমি ওটা বুঝতে পারবা যে অরিজিনালি কি কি আছে না আছে, এবং তোমার এটা যেমন আমার কোড খেয়াল থাকে না, আমি মাঝে মাঝে এটাতে খুব বিরক্ত হয়ে যায়, কোড খেয়াল থাকে না। তাহলে এখানে দেখো HTML এর বেসিক এক্সাম্পল আমরা পড়ে কমপ্লিট, পড়ে কমপ্লিট না? আচ্ছা, এরপরে আমরা আসি এখানে ডক টাইপ HTML পড়ছি, এরপরে আমরা আসি এখানে কি করছে সে, আচ্ছা ওইটা আমি বেসিকে যাচ্ছি না, HTML এলিমেন্টস আমরা পড়ে শেষ করছি না? হ্যাঁ জি স্যার। তোমাদের মূলত শুরু হচ্ছে অ্যাট্রিবিউটস, এলিমেন্টস আমরা পড়ছি, এবার আসতেছি আমরা অ্যাট্রিবিউটস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ইয়ার কোশ্চেনে কিন্তু বলা হয় যে অ্যাট্রিবিউটস কোনগুলো বলা হয়। অ্যাট্রিবিউটস হচ্ছে যে HTML এর যে শুরু এবং শেষের যে ট্যাগটা থাকে, অ্যাট্রিবিউটস এর বাংলা অর্থ কি সেটা আগে জেনে নিই। গুণাবলী। অ্যাট্রিবিউটস এর অর্থ কি? গুণাবলী। গুণাবলী মানে এর মধ্যে কি কি আছে, এর গুণ কি কি আছে, এর গুণ কি কি আছে। তাহলে অ্যাট্রিবিউটস কি কি কাজে ব্যবহার করা হয় ওইটাই তো বুঝাইছে তাই স্যার? হ্যাঁ না, মানে কোন বলতে মানে কোন কাজে অ্যাট্রিবিউটস ব্যবহার হচ্ছে করতে? ধরো যে হেডার H1 আমি ব্যবহার করলাম, তাহলে H1 এর কি কি গুণাবলী আছে। কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোর কিছু অ্যাট্রিবিউটস আছে, সবগুলোর কিন্তু অ্যাট্রিবিউটস নাই, এটা মাথায় রাখবা। কিছু কিছু ট্যাগের অ্যাট্রিবিউটস আছে যেগুলো তোমাকে স্পেশাল কিছু সুবিধা দিয়ে থাকে, স্পেশাল কিছু সুবিধা দিয়ে থাকে। যেমন আমি যদি এখন লিখি, এই যে এখানে লিখছে এ ট্যাগ ডিফাইন্স এ হাইপারলিংক। হাইপারলিংকের অর্থ কি? হাইপারলিংকের অর্থ হচ্ছে যদি আমি ক্লিক করি ওইটাতে, সে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, সে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। তাহলে এই যে এ হচ্ছে একটা ট্যাগ, ধরো আমি এখানে লিখলাম, এখানে ভালো করে দেখো, এ দিয়ে শুরু করলাম, আমি ক্লোজ করে দিলাম, তাহলে এ ট্যাগটা আমার লেখা কমপ্লিট। জি স্যার। এই এ যে একটা ট্যাগ আছে, এই ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, এর কিছু কি আছে? অ্যাট্রিবিউট আছে, যেটার নাম হচ্ছে HREF। HREF তার এটাকে বলা হয় হাইপার রেফারেন্স বা হায়ার রেফারেন্স, অনেকে বলে হাইপার রেফারেন্সই বেশি অনেকে বলে, এটার ইয়া আছে কিনা জানি না, থাকার কথা। এটাকে কি বলছে, তার হাইপার রেফারেন্সই বলা হয়। আচ্ছা আমরা পরে আসছি, ঠিক আছে। এই হাইপার রেফারেন্সের কাজ কি? ধরো আমি লিখে দিলাম http কলন, লেখার নিয়ম হচ্ছে এইভাবে http:// ধরো আমি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে লিখে দেব IBITSAVR সার্ভার server.e2 ডট হচ্ছে বিডি। আর এই যে হাইপারলিংকের এখানে আমি লিখলাম যে ক্লিক ক্লিক মি টু সি দা ওয়েবসাইট দিলাম নাকি? তাহলে আমি এখন আমার এটাতে যাই, তাহলে দেখো এখানে কেমন একটা কালার আসছে না? জি স্যার। লিংক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা লিংক তৈরি হয়ে গেছে। তার মানে এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখো এই যে আমাদের ওয়েবসাইট এসে চলে গেছে, চলে গেছে, জি স্যার। আসছে। তার মানে হচ্ছে এই যে HREF এখানে ব্যবহার করছি, এটাকে মূলত বলা হয় অ্যাট্রিবিউটস। এটাকে বলা হয় কি? অ্যাট্রিবিউটস।
অ্যাট্রিবিউটস। আর এই যে আমি এখানে ইকুয়াল চিহ্নের পর দিয়ে ডাবল কোট দিয়ে যেটা লিখছি এটাকে বলা হয় ভ্যালু। এটাকে কি বলা হয়? ভ্যালু। ভ্যালু। তার মানে হচ্ছে অ্যাট্রিবিউটস এর একটা ট্যাগের অ্যাট্রিবিউটস আছে এবং তার ভ্যালু আছে। অ্যাট্রিবিউটস আছে, ভ্যালু আছে। কথাটা কি বুঝাইতে পারছি না পারি নাই? স্যার স্যার হ্যাঁ, ওই যে ক্লিক মি টু সি দা ওয়েবসাইট একটু কাইটে দিলে কি আসবে স্যার? হ্যাঁ, ওই জায়গায় যে লেখছেন ক্লিক মি হ্যাঁ, টু সি ওইটা আমি কেটে কাইটে দেব। দিলে পরে কি হবে? তাহলে দেখো তো এখানে কোনো কিছু আসছে? এখানে সরি, এখানে রিলোড দেই, এখানে কিছু আছে? তা তুমি এখানে ক্লিক করবা কোথায়? কিছু নাই। এইখানে এটা দেওয়ার অর্থ হচ্ছে, ধরো এখানে দিলাম আমি বাটন, বিইউ, বাটন দিয়ে শুরু, বাটন দিয়ে শেষ। এখানে লিখলাম আইবিআইটি। দেখো তো একটা বাটন তৈরি হয়েছে না? জি স্যার। জি স্যার। তাহলে এখন মনে করো যে আইবিআইটি, ধরো আমি লিখলাম সাভার ওয়েবসাইট, আসছে? আচ্ছা। তাহলে আমি এটাতে ক্লিক করলে সে কোথায় নিয়ে যাচ্ছে? ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ নিয়ে যাচ্ছে কিনা? জি স্যার নিচ্ছে। গেছে। হ্যাঁ। তার মানে হচ্ছে ও ওর ডেস্টিনেশনে সেইটা তোমাকে নিয়ে যাচ্ছে। তার মানে আমি ক্লিক করতেছি আইবিআইটি সাভার ওয়েবসাইটে, ও আবার আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? এই যে আমার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আমি বলে দিছি, সেই জায়গাটার সাথে সে লিংক করে দিছে। কি করে দিছে? লিংক লিংক করে দিছে। লিঙ্ক করে লিংক করে দেওয়ার কারণে সে ওই ডেস্টিনেশনে সে চলে যাচ্ছে। এটা কিন্তু অনেক কাজে লাগবে এবং খুবই খুবই বেশি কাজে লাগবে। তাহলে এখানে এতে হচ্ছে অ্যাঙ্কর, এতে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর হাইপার রেফারেন্স মানে হচ্ছে সে এটাকে তোমার যে কোনো একটা সাইটের যে কোনো একটা পেজকে সে লিংক আপ করে দিবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা। জি আচ্ছা, এটা পরে আসবো আমরা। তার এরপরে আসি আমরা একটা ইমেজ। তাহলে ইমেজ, এখানে ইমেজের একটা ইয়া আছে, অ্যাট্রিবিউট আছে যেটাকে সোর্স বলা হয়, এসআরসি, সোর্স, ইমেজ সোর্স। তাহলে আমি এটা যদি এন্টার মারি, এখানে কিন্তু কোনো ইমেজ নাই। তাহলে ধরো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, আমি একটা ফোল্ডার নিচ্ছি, ধরো এটার নাম দিলাম ইমেজ। এখানে কিছু ইমেজ নেই, আচ্ছা আমি একটা ইমেজ কোথা থেকে নিব? মাই সাইট থেকে ধরো আমি এটাই নিলাম, কপি করে নিয়ে আমি এটাতে দেখি এই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিই। পেস্ট হবে? হবে না। আচ্ছা, এটা টেনে এখানে আমি ছেড়ে দিই, টেনে নিয়ে আসে আমি এখানে ঢুকাই দিলাম। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, দেখছো? জি স্যার আচ্ছা। আচ্ছা, তাহলে এই যে আমি ইমেজটা এখানে নিলাম, তাহলে এখানে আমি এটা কি করতে পারি? এই যে ইমেজ সোর্স, ইমেজ সোর্স যেটা আমি দেখাই দিছি, সোর্স মানে হচ্ছে উৎস। তাহলে সোর্সটা কি আছে? প্রথমে আগে আসবে ইমেজের মধ্যে ঢুকবে সে, আইএমজি, এই যে ইমেজের মধ্যে ঢুকলাম, এরপরে লগো ডট জেপিজি আমি দেখাই দিলাম। তাহলে এখন এটা রিলোড দেই, এই যে দেখো ইমেজটা চলে আসছে, আসছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এর আরো অ্যাট্রিবিউটস, এখানে ইমেজ সোর্স হচ্ছে, তাহলে সোর্সটাকে কি বলা হয়? উৎস। হ্যাঁ, অ্যাট্রিবিউট হবে স্যার। অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলা হবে। বারবার এগুলা কিন্তু বারবার কি করতে হবে জানো? ওই এইটা ওইটা হবে, এইটা, এগুলা কথা বলা যাবে না। এই যে দেখো সাইজটা আবার কি করে দেওয়া যাচ্ছে? বড় ছোট করে দেওয়া যাচ্ছে। আমি এটা 400 করে দেই, তাহলে এই যে দেখো হয়েছে। জি স্যার।
তার মানে হচ্ছে উইথ এবং হাইট। আমরা সাধারণত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করি না, উইথ এবং হাইট। ধরো এটা আমি 100/100 করে দিব, তাহলে উইথ দিলাম 100, হাইট দিব হচ্ছে 100, সরি আবার দেখো ছোট হয়ে গেছে। আবার যদি চাও যে না এটা 50 আমি দিব, তাহলে এটা 50 করে দাও, তাহলে হাইটও আমি এখানে ধরো 50 করে দিই। ছোট হয়ে যাবে। দেখো এই যে হয়েছে না? জি স্যার হয়েছে। তার মানে হচ্ছে এখানে সোর্সটা হলো অ্যাট্রিবিউট, আর এই যে ডাবল কোটের মধ্যে যা লেখা হয়েছে এটাকে মূলত বলা হচ্ছে ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট এবং ভ্যালু সম্পর্কে আমাদের 100% কমপ্লিট। আর এখানে দুইটা খুব ভালো করে জানলাম, একটা হলো এর হচ্ছে হাইপারলিংক, আর ইমেজের জন্য ব্যবহার করতে হয় সোর্স। কি বলছি কথাটা বলো তো? এর জন্য হাইপারলিংক আর ইমেজের জন্য সোর্স। সোর্স, ইমেজ, সোর্স, ইমেজ, সোর্স। ইমেজ সোর্স। হ্যাঁ, তাহলে সোর্সটা হচ্ছে এখানে আমার কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। তাহলে এই যে উইথ এবং হাইট এগুলোও কিন্তু তার অ্যাট্রিবিউট। উইথ এবং কি হাইট হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তারপর এখানে আছে এখানে অল্টার। হ্যাঁ স্যার হ্যাঁ, ওই যে এই ডয়েট দিয়েছেন না, ওই জায়গায় যদি আমি কালার দিতাম কিংবা ব্যাকগ্রাউন্ড কালার কিংবা ফন্ট কালার, ওটাও কি আপনার ওটা পরে আসো, ওইগুলা নিয়ে এখন কথা না, ওটা আমরা পরে আসতেছি। ওটা যখন সিএসএস করব তখন আমরা আসবো। ওইটাও হয়, সবগুলোই হয়, ওগুলো সব অ্যাট্রিবিউট, সবগুলোই অ্যাট্রিবিউট। আচ্ছা, এরপরে আসি, এখানে একটা অল্টার নামে একটা অপশন আছে। অল্টারের কাজ কি? এএলটি। এই অল্টারের কাজ হচ্ছে যে ধরো আমি এখানে এটাকে লোড দিছি, এখানে কি দিছি, এটা লোড দিছি। এখন দেখো আমি লিখলাম যে এটা হচ্ছে লগো, আমি লিখে দিলাম কি লগো না। এবার আমি করলাম কি, ধরো এখান থেকে আমি এটাকে সরাই ফেলছি, সরাই দিলাম, দেখি তো রিলোড দেই। এই যে ছবিটা আছে, রিলোড দেওয়ার পরে কি লেখাটা আসছে দেখো তো? লোগো। লগো লেখাটা আসছে। তো এই ইমেজটা কই গেল তাহলে? কেটে ফেলছি না লগোটা। এখন এখানে কথাটা হচ্ছে যেহেতু আমি, আচ্ছা এখানে লগো লেখাটা না দিয়ে দেই, যে সাইড, লগো সাইড লিখে দেই, তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে কি লিখছি? লগো সাইড। অল্টার মানে কি? অল্টার মানে হচ্ছে অল্টারনেটিভ। অল্টার মানে অল্টারনেটিভ। অল্টারনেটিভ। অল্টারনেটিভ বলতে আমি কি বুঝি? যদি এটা না হয় তাহলে ওইটা হবে, যদি এটা না হয় তাহলে কি হবে? ওইটা হবে। এইবার যেহেতু এটা দেখছো, এবার হ্যাঁ, এইবার দেখো আমি এইবার ইয়াটা দিয়ে দিলাম। এবার দেখো তো ওই লেখাটা কি দেখাচ্ছে? না, দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ প্রথমে সে চেক করবে হচ্ছে এই সোর্সটা আছে কিনা 100%। সে এই পাথ পাচ্ছে না, মানে পথ পাচ্ছে কিনা। যদি দেখে যে হ্যাঁ এটা তো আছে, তাহলে এটাই সে প্রিন্ট দিবে। আর বাকি এদিকে আর কোথাও এই অল্টারের মধ্যে যাবে না। বাই চান্স ধরো যে একটা ওয়েবসাইট লোডিং হতে গিয়ে দেখা গেল এই ইমেজটা নাই, অনেক সময় কিন্তু এই ঘটনা ঘটে। যদি না থাকে তখন সে অল্টারনেটিভ ভাবে এই যে অল্টারের মধ্যে যেটা দেওয়া থাকে সেই জিনিসটা সে এখানে দেখাবে। মানে নেট দুর্বল থাকলে এবারে এই সমস্যাটা হয়। হ্যাঁ, বলতেছি নেট দুর্বল থাকলে এরকম একটা সমস্যা হয়। হ্যাঁ, যদি প্রথমে ইমেজের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অল্টারনেটিভ সেই জিনিসটা দেখাবে। তাহলে এই অল্টারটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটস। ইজ ইট ক্লিয়ার? স্যার যখন হচ্ছে যে লোগো সাইট লেখাটা উঠবে অল্টার থেকে, লেখাটা যদি ওঠে তাহলে কি হচ্ছে লোগো সাইটে কি ক্লিক করা যাবে, বা হচ্ছে ওইটার মাধ্যমে ওই ইমেজটা কোনোভাবে আনানো যাবে? একমাত্র ক্লিক করা যাবে শুধুমাত্র হাইপার লিংকের ক্ষেত্রে, এই যে এর ক্ষেত্রে। বাকি কোনোগুলোতেই ক্লিক করলেও কোনো কাজ হবে না। তাহলে স্যার হচ্ছে কোন ওয়েবসাইটে যদি হচ্ছে এরকম হচ্ছে ইমেজ যেটা দেওয়া আছে ইমেজ আসলো না, ইমেজের অল্টারনেটিভ এটা আসলো, তো ওইখান থেকে আমি ইমেজটা হ্যাঁ, কিভাবে দেখবো? ইমেজ আর ওটা আসবেই না। মানে ওইটা আর দেখাই যাবে না? তাহলে ওটা না, কি ওটা রিলোড দেখাই যাবে দিলে আবার আসবে না নাকি? না। ওটা যদি ইমেজ মিসিং হয়ে যায় তাহলে ওটা কখনো আসবে না। আচ্ছা। হুম। ঠিক আছে?
এইবার আমরা আসি এই যে রোমান কিছুক্ষণ আগে যেটা কোশ্চেন করলো যে স্যার স্টাইলে কালার করব এই করব, তাহলে এখানে দেখো এই স্টাইলটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটস। ভালো করে কিন্তু খেয়াল করবা, এটাতে অনেক সময় অনেকে গন্ডগোল করে ফেলে। স্টাইল হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট, স্টাইল হলো একটা অ্যাট্রিবিউট। আর এইখানে এই যে এখানে দেখো কালার, ফন্ট, সাইজ আরো যত কিছু আছে এগুলোকে মূলত বলা হয় তার এলিমেন্ট। এই যে কালার, এই যে কালার, ফন্ট, সাইজ, তারপরে আরো যতগুলো পাবো আমি এগুলোকে এইটাকে মূলত বলা হবে তোমার এলিমেন্ট। হ্যাঁ টু এন এই যে দেখো the style attribute is used to add styles to an elements, অর্থাৎ এই যে টোটাল যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টের স্টাইলের জন্য মূলত এলিমেন্টের অ্যাট্রিবিউটস এর জন্য এই অ্যাড স্টাইল মানে এই এলিমেন্টের স্টাইলের জন্য এই স্টাইল নামে অ্যাট্রিবিউটটা এখানে কি করা হয়, ব্যবহার করা হয়। একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট থাকবে? না না না, এই যে এখানে হচ্ছে স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, এখানে কালারও থাকতে পারে। এখন হচ্ছে আমার কথা, এটাকে বলা হয়, শোনো, এটাকে বলা হয় প্রপার্টিজ। এটাকে মূলত এই যে কালার, ফন্ট, সাইজ এগুলোকে বলা হয় প্রপার্টি। এগুলোকে কি বলা হয়? প্রপার্টি। আর ওই যে কালার এখানে রিড লেখা আছে এটাকে বলা হয় ভ্যালু। মানে কোন কালারটা আসবে সেই কালারের নামটা হচ্ছে ভ্যালুর ভিতরে। তাহলে প্রপার্টি আছে, ভ্যালু আছে। স্যার বিষয়টা কিন্তু ক্লিয়ার না স্যার, আপনি একটু আগে বললেন যে কালার তারপর সাইজ এগুলো আপনার এলিমেন্ট। এটা হচ্ছে আমার এলিমেন্টস, এটা হচ্ছে ওনারা যদিও এখানে এটা বলে নাই, কিন্তু এই জিনিসটা আমার এটা বলাটা ঠিক হচ্ছে না। আমি যে কথাটা বলবো সাধারণত স্টাইল শিটের ক্ষেত্রে এই যে কালার বা আমরা যা কিছু বলতেছি কালার, ফন্ট, ফন্ট ধরো 10 দিলাম, এই কালারটাকে মূলত বলা হয় প্রপার্টিজ সিএসএস এর ভাষায়, আর এটাকে মূলত বলা হবে ভ্যালু। শুধুমাত্র আমি এটুকু এখন বলবো, আগেরটা ভুলে যাও, এই স্টাইলটাকে ধরো শুধুমাত্র অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটস এর ভিতরে দুইটা অংশ থাকে, একটা হলো প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। অথবা এটাকে ধরতে পারো একটা হলো কি, কি মানে চাবি, ওই চাবির হলো এটা ভ্যালু। ওইভাবে বললে এটা এলোমেলো লেগে যাবে। এটা হচ্ছে কালারকে বলা হয় প্রপার্টিজ আর রিডকে বলা হয় কি ভ্যালু। হ্যাঁ, আর স্টাইলটাকে কি বলা হবে? না বললাম যে দুটো কোটেশনের ভিতর থাকলে পরে ওইটা আপনার কন্টেন্ট না কি বলে বললাম না একটু আগে, ভ্যালু ভ্যালু ভ্যালু। এই কারণে আমি স্টাইলটা তোমাকে দেখাইতে চাইলাম না, কিন্তু তুমি ফট করে কোশ্চেনটা করলা, এখানে চলেও আসছে, এই কারণে আমি এটা দেখাইতে চাইছিলাম না। এখানে দুইটা জিনিস সবসময় ব্যবহার হয় সিএসএস এ, একটা হলো প্রপার্টি আর একটা হলো ভ্যালু। মূল কথা হচ্ছে এটা। প্রপার্টি মানে হচ্ছে বৈশিষ্ট্য, এটার ভ্যালু কি সেটা এখানে আসছে। এখানে আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, এই যে HTML ল্যাং, ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাং মানে কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ল্যাং যদি আমি ইএন দেই মানে ইংলিশ দেই, তাহলে সেখানে এইখানে যতগুলো লেখা আমি লিখবো সে আমাকে ইংলিশ শুধুমাত্র আমাকে সাপোর্ট করবে, আর বাংলা কোনো সাপোর্ট করবেই না। HTML ল্যাং, এই যে HTML আমি এখানে লিখছি না, এই যে HTML, জি স্যার। HTML, তাহলে এখানে মূলত হচ্ছে ল্যাং, LANG, এই যে ল্যাং চলে আসছে। এখানে যদি আমি শুধুমাত্র ইএন লিখি, শুধুমাত্র এখানে ইএন এই শুধু সাপোর্ট করবে। কথা বুঝাইতে পারছি? যদি আবার বলে দেই যে তুমি ইউএস এর যে ইংলিশ আছে সেটা তুমি ইংলিশ আমাকে সাপোর্ট করো, এখানে জাস্ট সেটাই সেখানে এখানে দিবে। তাহলে এখানে HTML কোড রেফারেন্সে আমরা একটু যাই। এখানে দেখো, যদি তুমি মনে করো বাংলা লিখতে চাও, এই যে বাংলা, তাহলে এখানে বিএন, তাহলে এখানে ইএন না লিখে কি লিখবো আমি? বিএন লিখবো। তার মানে এটা শুধুমাত্র এই ওয়েবসাইটে শুধুমাত্র তুমি বাংলা তোমার সাপোর্ট হবে, আর অন্য কোনো ভাষা সাপোর্ট হবে না।
এখন স্যার ওখানে যদি বিএন দিলাম, বিএন দেওয়ার পর এই যে আমি লেখাগুলো লিখছি, এটা যে এ হেড, তারপর টাইটেল, তারপরে বডি, হ্যাঁ, এর ভিতর যা যা লিখছি এগুলো কোনোটাই ট্যাগ, সাপোর্ট করবে না। তোমার ট্যাগ তোমার ঠিক থাকবে, ট্যাগ তোমার ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। কিন্তু যখন তোমার মূল ওয়েবে যখন তুমি যাবা, যদি তুমি ইউনিকোডে কোনো বাংলা লিখে থাকো তখন ওইটা সাপোর্ট করবে। ও আচ্ছা, মানে কেউ যদি ওই ওয়েবসাইটটার ভেতরে ঢুকে যদি দেখতে চায়, ওখান থেকে যে সে শুধু বাংলাগুলো ও সাপোর্ট দেখতে করবে, না পারবে, হয় শুধু ও সবকিছু দেখতে পাবে, সবকিছুই দেখতে পাবে। শুধু এখানে মাথায় রাখবা, তোমার এটা তো ইংলিশ, এটার সাথে মানে তোমার এখানে বাংলাটা সে এখানে সাপোর্ট দিবে, বাংলাটা আমাকে সাপোর্ট দিবে। এই কারণে সাধারণত এখানে যেটা লেখা হয় ইউটিএফ, ইউ ইউটিএফ কতটুকু বড় হাতে লিখতে হয়, ইউটিএফ মূলত 8, এইভাবে করে লেখা হয়। আমি আবার এটাকে ইয়া করে দিয়ে আমি এখানে দিয়ে HTML5, এই যে দেখো এখানে কি সাপোর্ট দিয়েছে, এখানে ইংলিশ, আর এখানে হচ্ছে কি UTF-8, এই যে মেটা দিছে না, দেখো UTF-8, UTF-8 বলতে এখানে বোঝানো হচ্ছে এই ওয়েবসাইটটা তোমার হচ্ছে বাংলাও সাপোর্ট করবে, ইংলিশও সাপোর্ট করবে, হিব্রুও সাপোর্ট করবে, আরবিও সাপোর্ট করবে, সমস্ত যত ক্যারেক্টার আছে, এই যে কেয়ার সেট মানে হচ্ছে ক্যারেক্টার সেট, সব ধরনের তোমার এখানে ক্যারেক্টার গুলো সে সাপোর্ট করবে, সব ধরনের লেখাগুলো কি করবে, সাপোর্ট। স্যার এই কমান্ড হলো কোনটার ভিতর দিতে হবে স্যার? হ্যাঁ বলো। বলতেছে কমান্ডটা ওই যে আপনার ইউটিএফ 8, এটা হলো কিসের ভিতর দেবো, মেটার ভিতর? এই যে মেটা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, মেটা ক্যারেক্টার। আর ওই যে আপনি এইচটিএমএল এ লেন্থ ইএনজি এটা লিখছেন, এটা ইংলিশেই ইএন থাকবে, লিখছেন, ওইটা খাইতে দেবো? ইংলিশ। এখন ধরো যে তুমি চায়নায় আছো, তাহলে তুমি চাইনিজ লিখতে চাও, তাহলে এখানে শুধু সিএন লিখে, সিএন না কি আছে দেখো এখানে, চায়নার জন্য কি আছে সি, এই যে চাইনিজ, তাহলে জেড এইচ দিতে হবে, জেড এইচ যদি এখানে দাও তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট তোমার স্যার করবে। হ্যাঁ, হ্যাঁ টোটাল বলো। এদের মানে এরকম কিছু বোঝাচ্ছে, আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করছি, ওই জায়গায় প্রথম ইংলিশ সাপোর্ট করবে, তারপর আমি যদি ভাষাটাকে চেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারবো, এরকম কিছু বোঝাচ্ছে? হ্যাঁ, মানে শুধুমাত্র হচ্ছে যেটাতে তুমি চেঞ্জ করতে চাও সেটা এখানে সাপোর্ট দিবে, আচ্ছা। সেটা তোমার এখানে সাপোর্ট দিবে। এই ধরো আমি এখানে একটু তুলে দিলাম এটা, আমি নিচে একটু লিখিত ইউনিকোডে কন্ট্রোল অল্টার ভি, আমার এই লিখতেছি, এটা লিখছি, দেখতে দেখা তো আছে স্যার, কই গেলেন, কিছু তো শোনা যায় না। সাউন্ড আসে না স্যার। তার ওখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। তার আবার হচ্ছে মিউট হয়েছে কিনা। শোনা যায়। হ্যাঁ জি হ্যাঁ স্যার। স্যার, যাচ্ছে। স্যার কই আবার তাই হয়ে গেছে। স্যার কোন একটা কাজ করতেছে এই জন্য। স্যার কথা আসে না। আসছে না স্যার।
আসে না। রোমান, হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। এটা আসলে কি যে সমস্যা আমি তা বুঝতেছি না। রোমান, হ্যাঁ এবার যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এখানে তোমার হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিতে চাই এখানে এই পর্যন্তই তাহলে আজকে থাকুক, অ্যাট্রিবিউটস পর্যন্ত আমরা পড়ছি। জি স্যার, ঠিক ঠিক আছে, আছে। জি স্যার, এগুলো আমরা তাহলে একটু রিভাইজ দিবেন। আমি বারবার বলবো যে জিনিসটা যতটুকু পড়াইছি ঠিক ততটুকুই পড়ো, জি স্যার, ঠিক অতিরিক্ত আছে পড়ার স্যার। দরকার নাই, যতটুকু স্যার পড়াচ্ছি তো ততটুকুই পড়ো। কাটেন না। কিন্তু কেটেই দিছি। ওই যে আচ্ছা স্যার। স্যার ওই যে প্রথমে একটা প্রশ্ন করছিলাম যে ডক টাইপ এইচটিএমএল ওদের না লিখলে হবে না? ডক টাইপ এসটিএমএল না দিলে এটা এসটিএমএল 5 এর কিনা সেটা এটা বোঝাই যাবে না, ও না মানে দিলেও ওই যে হবে। আপনার কোনটাই আমি কোড দিচ্ছি ওইটা নির্দেশ করে, তাই তো? হ্যাঁ, মনে করো যে এখানে হচ্ছে এটা হলো HTML 5 এর ভার্সন, এখন দেখা গেল তুমি এটা তুলে দিছো, HTML 5 আর সাপোর্ট করতেছে না, এমনও হতে পারে। মানে এটা কি আপনার এই ওয়েবসাইটে যে কোনো ইফেক্ট ফেলতে পারে নাকি হ্যাঁ এটা হ্যাঁ, শুধু? ওয়েবসাইটে গিয়ে এটা প্রবলেম তৈরি করবে, ওয়েবসাইটে গিয়ে মানে এটা একটু প্রবলেম তৈরি করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে যতটুকু বুঝাইছি, বিশেষ করে আচ্ছা আমি স্যার। বারবার বলবো ট্যাগ কোনটা, এলিমেন্টস কোনটা, রুট এলিমেন্ট কোনটা, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউটস কোনটা, প্রপার্টি কোনটা, ভ্যালু কোনটা, এই জিনিসগুলো আগে একেবারে ঠাড়া মুখস্থ করে এবং খেয়াল করে রাখবা, তাহলে ইনশাল্লাহ যখন আমি এগুলো ইউজ করব দ্রুত তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটা হলো প্রপার্টি, এটা হলো ভ্যালু, এটা হলো প্রপার্টি, এটা হলো ভ্যালু, অথবা এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে এলিমেন্ট, এটা হলো অ্যাট্রিবিউট। এগুলো যদি বুঝতে পারো ইনশাল্লাহ যে তোমার আর কোনো প্রবলেম সামনের দিকে হবে না। স্যার কালকে কি কলেজে অ্যাকাউন্ট স্যার আসবে? আমি তো শেষ পর্যন্ত ওনার সাথে কথা বলতে পারি নাই, এখন ওনার ব্যাপার কি তা তো আমি বুঝতেছি না। জি স্যার, অ্যাকাউন্টিং এর একটু সমস্যা ছিল কিছু। তো দেখি উনি কালকে কালকে ক্লাস করতে হবে। যদি দেখি উনি না আসে তাহলে কেমন হবে? না আসে, এখন উনি তো ফোনটাই আমার ধরে না, এখন ফোন যদি উনি না ধরে তা আমি এখন কিছু কি করতে পারবো? বলো। কালকে আসো তারপরে দেখো, স্যার আর বা স্যার ওই যে সিকুয়েন্সিয়ালের যে ইটা করাইছিলেন স্যার আজকে, ওই যে যে জায়গায় বাইরে গেছিলেন ওইটুকু একটু করে দেন স্যার নিজে নিজে। কালকে আবার বোঝাই দেন। বাট আচ্ছা স্যার।